যে লোকটা চোখে দেখতে পারে না সে হয়তোবা ভাবে সে যদি চোখে দেখতে পারতো তাহলে তার থেকে সুখী হয়তোবা পৃথিবীতে আর কেউ হতো না। আমরা কেউ কিন্তু আমাদের এই চোখে এই যে এত সুন্দর পৃথিবীটাকে দেখতে পাচ্ছি তার জন্য কখনোই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে না। পৃথিবীতে কোনো মানুষই সুখী না, আবার কোনো মানুষই তার জীবন নিয়ে স্যাটিসফাইড বা স্যাটিসফ্যাকশনও দেখে না। সবাই ভাবে তার জীবনে আরেকটু জিনিস দরকার, আরেকটু ভালো থাকা দরকার, অন্য কোনো কিছুর দরকার। আমরা সবসময় সেটার দিকে ফোকাস করি যে জিনিসটার আমাদের ঘাটতি আছে। আমরা কখনো সেটার দিকে চোখ তুলেও তাকাই না যে জিনিসটা আল্লাহ আমাদের দিয়েছে হয়তোবা আমরা এটা ভুলেও ডিজার্ভ করি না। তো ভালো থাকার জন্য সকলেই জানে সবসময় এক্সপেকটেশন কম রাখতে হয়, আর যে জিনিসটা আমাদের আছে সেই জিনিসটার জন্য গ্র্যাটিটিউড দেখাইতে হয় বা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হয়। তো যে ছেলেটার ভালো জব নাই সে হয়তো বা ভাবে যার যদি একটা ভালো জব থাকতো তাহলে তার থেকে সুখী পৃথিবীতে আর কেউ হতো না। ঠিক সেম ভাবেই যে লোকটা অনেক দুরারোগ্য রোগে অসুস্থ সে ভাবে সে যদি সুস্থ হতে পারতো তাহলে তার কোনো ভালো জবের দরকার নেই, সে শুধু এই রোগটা থেকে মুক্তি চায়। তো আমাদের দৃষ্টিকোণটা আলাদা, আমরা এক একজন এক এক দৃষ্টিতে তাকাই। এখন ভালো থাকার জন্য আপনার কখনোই কোনো ভালো জবেরও দরকার নাই, অথবা আপনার এখন যদি জিজ্ঞেস করি আমি আপনাকে যে আপনার ভালো থাকার জন্য কি দরকার, আপনি তো আমাকে কোনো না কিছু বলবেন যে আমার এই জিনিসটা দরকার ভাই, আমার আর্জেন্টলি এটা ছাড়া আমি কোনোভাবে ভালো থাকতে পারবো না। তো আপনি চিন্তা করে দেখেন যে আপনি যে জিনিসটা চাচ্ছেন সেই জিনিসটা যার কাছে আছে সে কি ভালো আছে কিনা। তো মেইন জিনিস হচ্ছে আমাদের দেখার দৃষ্টিভঙ্গি। আমরা যদি দেখার দৃষ্টিভঙ্গিটাকে বদলিয়ে ফেলতে পারি, আমরা যদি প্রতিদিন একটু করে যদি কৃতজ্ঞতা প্রকাশ করি আল্লাহর কাছে যে আল্লাহ আমাদের কি দিয়েছেন, আমরা কি আসলেই সেইটা ডিজার্ভ করি কিনা, তাহলে দেখবেন আমাদের থেকে ভালো আর কেউ নাই। তো এই জিনিসটা মানে আমি নিজে ফিল করছি। এখন কিছুদিন আগেও এরকম ছিল, আমি হিসাব করতাম আমার কি লাগবে কি লাগবে কি দরকার, কিন্তু যখন থেকে বুঝতে পেরেছি যে আমি আসলে যেগুলো পেয়েছি সেগুলো আমি ডিজার্ভ করি কিনা, এইগুলোর বিনিময়ে আমি আল্লাহকে কি দিচ্ছি, আল্লাহ আমার থেকে কি চাচ্ছে। আমার থেকে তো আহামরি তেমন কোনো কিছু চাচ্ছে না, শুধু চাচ্ছে শুধু তার প্রতি একটু আনুগত্য দেখাই, নামাজ পড়ি। আমরা মুসলিম হিসেবে যেরকম আল্লাহ যে জিনিসগুলো দিয়েছে এগুলো কিন্তু খুব কঠিন কিছু না, আর তার বিনিময়ে তিনি আমাদের যে জিনিসগুলো দিয়েছেন। এখন দেখেন প্রত্যেকটা এই যে এত সুন্দর পৃথিবীটা আমি দেখতে পাচ্ছি, আল্লাহ তো চাইলে আমাকে অন্ধ বানিয়ে দিতে পারতো। আমি এই যে পৃথিবী ঘুরতে পারছি, আমি আমার সংজ্ঞা দিচ্ছি না, আমি শুধু আপনাদের বলছি আমার একটু এক্সাম্পলের জন্য যে প্রত্যেকটা মানুষের কাছে আল্লাহ এমন এমন জিনিস দিয়েছেন যে জিনিসটা যদি আপনি নিজেও হিসাব করেন তাহলে দেখবেন যে আসলে আপনি দরকারের থেকে অনেক বেশি কিছুই পেয়েছেন। তো যখন আপনি এই জিনিসটা রিয়েলাইজ করতে পারবেন তখনই জীবনের প্রকৃত সুখ এটা খুঁজে পাবেন। আরেকটা জিনিস হচ্ছে সব কিছু আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা কখনো চিন্তা করতাম না যে আমরা দুপুরে কি করব, আমরা রাতে কি করব, বা আমাদের রেজাল্ট ভালো না হলে কি হবে। সবসময় চিন্তা করতাম যে আমাদের বাবা মা তো আছে, আমাদের গার্ডিয়ান তো আছে, দেখবেই। তো আমরা আমাদের নিজেদের দায়িত্ব আমাদের গার্ডিয়ানের কাছে দিয়ে দিয়েছিলাম। তো এখন ঠিক সেম ওয়েতে যদি আপনি সব কিছু করার পর আপনার চেষ্টায় যতটুকু সম্ভব ততটুকু করার পর বাকিটুকু যদি আল্লাহর হাতে ছেড়ে দেন, অবশ্যই আল্লাহর হাতেই সব কিছু। আল্লাহ চাইলে যে কোনো কিছু করতে পারেন। আপনি যতই চেষ্টা করেন আপনি সাকসেসফুল না হতে পারেন যদি আল্লাহ না চায়। তো এখন যে জিনিসটা আপনি করবেন সেটা হচ্ছে নিজে এই জিনিসটা বোঝা, নিজের দায়িত্বটা পালন করা। আপনি যেন নিজেকে ক্ষমা করতে পারেন আজকে যা করছেন তার জন্য, যেন পরবর্তীতে আফসোস করতে না হয় যে ইস আমি এই সময়টা এই জিনিসটা করলে হয়তোবা আরেকটু ভালো থাকতাম, হয়তোবা অন্য জায়গায় যেতে পারতাম। নিজের দায়িত্বটা পালন করে আল্লাহর উপর তাওয়াক্কুল করা, তার কারণ আল্লাহই জানে যে আপনার জন্য কোনটা বেস্ট। তো আল্লাহ যেটা আপনার জন্য বেস্ট সেই ডিসিশনটাই আপনি নেবেন। হয়তোবা আপনি একটা ভালো জবের জন্য চেষ্টা করছেন কিন্তু জবের একবারে লাস্টে গিয়ে সেখান থেকে রিজেক্ট হয়ে আসলেন। আল্লাহ তো জানেই যে আপনি হয়তো এই জবটা পেলে ভবিষ্যতে আপনি আরও খারাপ কোনো কিছুতে পড়তে পারেন, কোনো বিপদের মুখে পড়তে পারেন। তাই আল্লাহ যেহেতু আপনার ভবিষ্যৎটা জানে তাই উনি হয়তো বা এখন এই মুহূর্তে চাচ্ছে না যে আপনি এই জবে ইনভলভ হন। তো সেজন্য আপনার বেটারমেন্টের জন্য আল্লাহ এখান থেকে আপনাকে সরিয়ে নিয়ে এসেছে। তো যখন আপনি এই জিনিসটা রিয়েলাইজ করতে পারবেন তখনই আসলে আপনি প্রকৃত সুখটা বুঝতে পারবেন। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, জিনিসগুলো অনেকদিন থেকে ফিল করছিলাম তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।